লক্ষ্মী পুজো আসছে, এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে আলো করে। আচ্ছা আমি ভুলে যাই মাঝে মাঝে, ঠিক করে নেব। আচ্ছা লক্ষ্মী পুজোর সময় খুব মাথায় রাখবেন মায়েরা, যে যেখানে বসে আছেন, কোজাগরী পূর্ণিমা। কোজাগরী মানে কে কে জেগে আছে মা দেখেন। 4 প্রহরে মায়ের পুজো হয় লক্ষ্মীর। সেই লক্ষ্মী পুজোর দিনে লক্ষ্মী যাতে চঞ্চলা না হয় তার জন্য একটা কাজ করবেন, একা লক্ষ্মী বাড়িতে রাখবেন না, নারায়ণকে সঙ্গে রাখবেন। যেমন আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, মেয়েকে নিমন্ত্রণ করছেন, জামাইকে করেন নাই, তাহলে মেয়ের মন কি স্থির থাকবে? তাহলে মা লক্ষ্মীকে আপনি আবাহন করেছেন কিন্তু আপনি নারায়ণকে ডাকেন নাই, তাহলে আপনার অন্যায় হয়ে যাচ্ছে। ওই জন্য মা লক্ষ্মী এবং নারায়ণ আপনার যুগলে রাখবেন বাড়িতে, কোনোদিন আলাদা আলাদা করবেন না। দেখবেন যেখানে ছবি দেখবেন আসল ছবি, সেখানে দেখবেন লক্ষ্মী সবসময় নারায়ণের পদসেবা করছে। ওই জন্য একা লক্ষ্মী রাখলে বাড়িতে মা চঞ্চলা হয়ে যায়, আর লক্ষ্মী নারায়ণ রাখলে সুখ এবং শান্তি বিরাজ করে। আপনারা বলবেন মানুষ যখন মারা যায়, আমি মারা যাব, আপনারা মারা যাবেন, পৃথিবীর সবাই মারা যাবে, কিন্তু আশ্চর্যের ব্যাপার কি বলুন তো, যখন দেখবেন আমাদের দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি বলো হরি, আপনি আপনার ছেলে মেয়েকে ডাকেন, সবাইকে ডাকেন, আমিও ডাকি, এদিকে কি আরে মৃতদেহ যাচ্ছে প্রণাম কর, ওরা সবাই প্রণাম করে, আমিও করি। কি ভাবি বলুন তো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। একবারে পাক্কা কথা, যখন দরজা দিয়ে মৃতদেহ যায় আপনারা প্রণাম করেন, একবারও ভাবেন ও গেল আমিও যাব না? আমরা ভাবি না, আমরা ভাবি ও বোধহয় গেল আমি বোধহয় যাব না। কিন্তু উনি হেলতে দুলতে যাবার সময় আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, তোমার চাইতে সংসারে আমি আগে এসেছি, দরজায় হাজার হাজার মরা দেখেছি, কতবার প্রণাম করেছি, কিন্তু শুনে রাখো আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমি আমায় দেখে শিখে নাও, তোমাকে একদিন হেলতে দুলতে সংসার ছেড়ে যাবে। আচ্ছা একটু উত্তর দেবেন, দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন। গালে হাত ছেড়ে দিন, দেখুন আপনার ভাবনা চিন্তা ভালো আসবে। আচ্ছা আপনারা যারা গালে হাত দিচ্ছেন কিছু মনে করবেন না, কৃষ্ণের ছবি দেখেছেন? জোরে বলুন। হ্যাঁ না না, এত ছবি দেখেছেন, কৃষ্ণের কোথাও গালে হাত আছে? যিনি জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আমাদের গালে হাত কেন? যিনি জগৎ সংসার চালাচ্ছে তার গালে কোনোদিন হাত নাই। কৃষ্ণের এমন ছবি দেখাতে পারবেন না যেখানে তার গালে হাত আছে। তাহলে যিনি জগৎ সংসার চালাচ্ছে তার গালে হাত নাই, আপনার গালে হাত থাকবে কেন? বাবা সুন্দর করে জেনে নিন, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহ। আমি সংস্কৃত কথা বললাম, আপনারা বুঝতে পারলেন না, আমি পরিষ্কার করে বোঝাই। যে কাপড়টা আপনি পরেছেন, যেটা আমি পরেছি, যখন জীর্ণ হয়ে যাবে এই কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরবো। দেহ কি করে, আত্মা কি করে, পুরনো দেহ ত্যাগ করে, জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। প্রশ্ন করবেন, ইনি যে মারা গেছেন, ইনার জন্য কীর্তন হচ্ছে, ইনি কোথায় গেলেন? আপনারা যাবেন, আপনারা কোথায় যাবেন? আমি প্রদীপ পাল মরে যাব, আমি কোথায় যাব? শাস্ত্র বলল মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার কর্ম অনুযায়ী জন্ম হবে। প্রশ্ন করবেন কীরকম? মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে 100%, পরের জন্মে তার পশুকুলে জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে, মানবতার মতো কর্ম করে, তবে সে আবার মানুষ হবে। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, মহামানবের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দচরণ প্রাপ্ত হয়। কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, সেই ধানের যেমন দ্বিতীয় কাজ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জীবন হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। দ্বিতীয় জন্ম হয় না, পৃথিবীতে আসতে হয় না, কষ্ট ভোগ করতে হয় না। একটা একটা করে জানবেন। আচ্ছা মানুষ মারা গেলে তিনি স্বর্গে গেলেন না নরকে গেলেন, দেখলেই বুঝবেন। প্রশ্ন করবেন কি দেখে বুঝবো? আমি বলে দিই, এরপর থেকে আপনারা কেউ যদি মারা যায়, আপনারা সবাই তো দেখতে যান, আর দেখতে গেলে আমার কথাগুলো আপনাদের মনে পড়ে যাবে। কেন বলুন তো? আমি আপনাদের বলে দিই, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগত আমি, যদি পড়াশোনা করেন তাহলে খুঁজে নেবেন। জগত আমি, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য রিসার্চ করে বের করেছেন। তিনি বলতে চাইছেন মানুষ মারা গেলে দুটো জিনিস দেখলেই বুঝতে পারবেন স্বর্গে যাচ্ছেন নরকে যাচ্ছে। প্রথমটা কি? যেমন কেউ যদি মারা যায়, আপনারা গিয়ে দেখেন তার মুখটা বিকৃত হয়ে গেছে, বিবস্ত্র হয়ে গেছে, বাড়িতে এসে কি বলেন? বাবা মরে নাই গো, যেন মনে হচ্ছে একবারে মুখটা বিকৃত হয়ে গেছে, এত বিবস্ত্র, আমার 3-4 দিন ঘুম হয় নাই দিদি, জানবেন নিয়ে যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি আপনি ঘুমাচ্ছেন মনে হবে, অনেকে বলে না, যেন মরে নাই গো, ঘুমাচ্ছে, জানবেন নিয়ে যাচ্ছেন স্বর্গে। আপনার মৃত্যুর সময় আপনার মুখ যদি বিকৃত হয়ে যায়, আপনি নরকে যাচ্ছেন। আর আপনার মৃত্যুর সময় মুখ যদি সুন্দর থাকে, যেন ঘুমাচ্ছেন, হাসি মুখে যাচ্ছেন, যেন আপনি যাবেন স্বর্গে। কেন? জন্ম হোক যথাযথা, কর্ম যদি আপনার ভালো হয়, মৃত্যুর সময় আপনার মুখ ভালো হবে। আর কি দেখে বুঝবেন আপনি স্বর্গে যাচ্ছেন? প্রমাণ নিয়ে নিন। যখন বড় হরি হরি বলে সংসার থেকে নিয়ে যাবে, এই পাড়া থেকে নিয়ে যাবে, এই গ্রাম থেকে নিয়ে যাবে, রথবাড়ি থেকে নিয়ে যাবে, তখন লোকে দেখে বলবে কে মারা গেল গো? অমুকজন। খুব কৃষ্ণ ভক্ত ছিল, খুব ভালো মানুষ ছিল, আরে দেখলেই কথা বলতো, খুব ভালোবাসতো, মুখে কোনো খারাপ কথা ছিল না, উনি স্বর্গে যাচ্ছেন। কেন? দশচক্রে ভগবান।
আপনার ব্যবহার যদি ভালো হয় মৃত্যুর সময় আপনি স্বর্গে যাচ্ছেন। আর আপনার মৃত্যুর পরে লোকে যদি বলে এই লোকটা খুব দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, বেটা গেল ভালো হলো, জানবেন ইনি নরকে যাচ্ছেন। ওই জন্য জন্ম হয়েছে মা, কর্মটা ভালো করো। একটা ছোট্ট কথা বলি, রামকৃষ্ণদেবের কথা। তিনি বললেন বাড়িতে কেউ যদি যায় দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা যেন বলবার চেষ্টা করবেন। মিষ্টি জল বাড়িতে নাও থাকতে পারে, দুটো মিষ্টি কথা বলুন, একটু সাদা জল দিন, আপনার মিষ্টি কথাতে যেন অমৃতের মতো লাগবে। এইটা অন্তত করুন। কেন যাবার সময় মুখটা খারাপ করবেন কেন? অন্তত ভালো ভাষা, ভালো ব্যবহার করুন। ভালো ব্যবহার করতে কিন্তু টাকার খরচ হয় না, লোকের সঙ্গে একটু ভালো ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হবে। এবার ভাগবতের দিকে যাব। ভাগবত কি বললো, কি কি দেখলে বুঝবেন যে মানুষ স্বর্গে যাচ্ছে নরকে যাচ্ছে? জেনে নিন, আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, গুনে নেবেন, আমার দিকে তাকাবেন, আমি বলে দিচ্ছি। 9টা ছিদ্র কি কি? দুটো চোখের ছিদ্র, দুটো কানের ছিদ্র 4, দুটো নাকের ছিদ্র, মুখের ছিদ্র, নিচের দিকে দুটো ছিদ্র, পায়ু এবং উপস্থ। এখন প্রশ্ন হচ্ছে, ভাগবত বলল এই 9টা ছিদ্রের মধ্যে প্রাণ বেরিয়ে গেলে উনি ঊর্ধ্বগামী হলেন, স্বর্গে গেলেন, আর নিচের দুটো ছিদ্র দিয়ে প্রাণ গেলে উনি নরকগামী হলেন। প্রশ্ন করবেন কি করে বুঝবো? জেনে নিন, কেউ কেউ মারা যায় তাকিয়ে মারা যায়, যেন তাকায়, চোখ খুলে মরে না, জোরে বলুন হা না, চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে মরে যায় হা করে মরে, জানবেন মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে মরে যায় নাকের ফুটো বড় হয়ে যায়, কানের ফুটো বড় হয়ে যায়, ওইদিকে প্রাণ গেল। আর অনেকে মারা যায় প্রস্রাব পায়খানা করে দেয়, জানবেন এনার নরকগামী হলো, ইনি নিচের দিকে চলে গেলেন। অনেকে মৃত্যুর সময় চমকে চমকে ওঠে, ভয় খেয়ে, এ কি হয়েছে তোমার? কে যেন ভয় খাওয়াচ্ছে, মানে এত পাপ করেছে যমরাজ তাকে বারবার ভয় খাওয়াচ্ছে। ভাগবত বললো, আমি বলিনি। এই জন্য বাবা, জন্ম হোক যথাযথ কর্ম যেন ভালো হয়ে যায়। একবারে খুব সত্যি কথাটা বলবো, কারো গায়ে লাগতে পারে কিন্তু খুব সত্যি কথা বলবো। এ সংসারে কেউ কারো নয়। আমি প্রমাণ দিয়ে দিই, স্বামী বিবেকানন্দ আমেরিকার রাস্তা, ভালো কথা শুনবেন, আমেরিকার রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল ওখানে কেউ মারা গেলে মুসলিমদের মতো ওদের কবর, মুসলিমদের মতো ওদের কবর দেওয়া হয়। তো স্বামী বিবেকানন্দ আমেরিকার পথ দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল একজন স্ত্রীর স্বামী মারা গেছে, ও তখন কি করছে, ওই কবরের, কাঁচা কবরে জোরে হাওয়া করছে পাখা দিয়ে। স্বামী বিবেকানন্দ মেয়েটাকে প্রণাম করে বলছে, মা, ভারতবর্ষের মেয়েরা সতী নারী, স্বামীকে ভক্তি করে, স্বামী চলে গেলে খুব কাঁদে, তোমাকে দেখে চমকিয়ে গেলাম। তোমার স্বামী কালকে মারা গেছে আর তুমি আজকে কবরে হাওয়া করছো জোরে জোরে, খুব জোরে জোরে প্রাণপণে হাওয়া করছে, একবার পাগলের মতো হাওয়া করছে। মা, তোমাকে কোটি কোটি প্রণাম। ভেবে দেখ, তোকে কোটি কোটি প্রণাম। বলে কেন? তোমাকে কোটি কোটি প্রণাম, তুমি প্রণাম করছো, এই পাখা করছো, এত ভালোবাসো? মেয়েটি বলছে, না না, আমি ভালোবাসার জন্য পাখা করি নাই। আসলে আমাদের আমেরিকাতে নিয়ম আছে, স্বামী মরে গেলে যতক্ষণ না কবরটা শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, ওই জন্য তাড়াতাড়ি শুকিয়ে নিচ্ছি। না না, হাতটা তুলে বলবেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন হাত গোটাবেন না, হাতটা তোলার জন্য দিয়েছে। যেমন মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, হাত নিচে থাকতো না উপরে থাকতো? আপনাদের সবসময় উপরে করতে বলছি না, মাঝে মাঝে মহাপ্রভুকে সম্মান দেওয়ার জন্য হাত উঠাতে হয়। আপনারা কিছু মনে করবেন না, অন্যান্য জাতির মানুষ ধর্মীয় অনুষ্ঠানে ভিড় করে, বুঝুক আর না বুঝুক চুপচাপ বসে থাকি। আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, হরি কথা কৃষ্ণ কথা হলেই দেখবেন আমরা ভদ্রলোকের মতো দাঁড়িয়ে থাকি, হাত তুলতে পারি না। এইটা সবচাইতে আমাদের প্রেস্টিজ এবং লজ্জার ব্যাপার। আপনি একটা কথা জিজ্ঞেস করব, আপনি হরিবাসরে হাত তুললেন না, আপনার ছেলে যখন বড় হবে খারাপ কাজ করে আসবে, বাবা তাকে জ্ঞান দেবে, ভালো পথে চল, একটু হরিনাম টরিনাম শোন, দেখবি ভালো হবি। ছেলে তখন বলবে, বাবা তুমি তো হাত তোলো না, হরিবল বলো না, তোমার কাছে কি শিক্ষা নেব? একটা প্রমাণ আমি দিয়ে দিই। আমি কয়েক বছর আগেকার কথা বলি, একটা গ্রামে গান করতে গেছি, একজন ভদ্রলোক বলছে, প্রদীপবাবু আমার মা 65 বছর বয়স, কিন্তু একটু অসুস্থ, তো আমার মা আপনার কীর্তন খুব শোনে, কিন্তু উনি আসরে আসতে পারবেন না, ওনার খুব শরীরে ব্যথা, আসতে পারবে না, তা আপনি একটু দেখা করে আসবেন, তাহলে খুব ভালো হয়। চলুন তাহলে আপনি দেখা করে আসেন। মাকে গিয়ে নমস্কার জানালাম। উনি বললেন, কিছু মনে করবেন না প্রদীপবাবু, একটু চাটা সেবা হবে? হতে পারে, আচ্ছা বসুন বসুন। আমি চেয়ারে বসলাম, ভদ্রলোক নিচে পা মেলে বসে আছে। ওনার ছেলেটা দৌড়াতে গিয়ে ক্লাস 9-এ পড়ে, পায়ে লাথি মেরে পালিয়ে।
তো জিজ্ঞেস করছে, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, আর তুই আমার পায়ে লাথি মেরে চলে গেলি, পাটা ঠেকে গেল, প্রণাম করলি না? তখন ছেলেটা বলছে, বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকলো, তখন তো তুমি প্রণাম করলে না। নিবেদন আপনাদের কাছে, যেমন করবেন সেরকম পাবেন। একবার পাক্কা কথা, আপনি ভালো শিক্ষা দেবেন, ছেলে ভালো হবে। আপনি খারাপ শিক্ষা দেবেন, ছেলে নষ্ট হবে। আপনার মেয়ে নষ্ট হবে, আপনার ছেলে নষ্ট হবে। একমাত্র হরিকথাতে, কৃষ্ণ কথাতে সব কিছু হয়। আজকে আমরা প্রত্যেকটি জায়গায় কীর্তন করতে যাই। একটা জায়গায় কীর্তন করছি, কলকাতা থেকে 3টে মেয়ে, বাঁকুড়াতে কীর্তন করছিলাম, কলকাতা থেকে 3টে মেয়ে এসেছে গাড়ি করে কীর্তন শুনতে। তো দেখলাম নামলো যখন গাড়ি থেকে 3টে গোপালকে কোলে। শুনে রাখুন, যারা শিক্ষিত বা শিক্ষিতা নারী আছেন তারা শুনবেন, খুব দামি কথা। 3টি মেয়ে নামলো, 3টে গোপালকে কোলে নিয়ে, খুব সুন্দর সুন্দর শাড়ি পরে। কোথায় বাড়ি? কলকাতা। এত দূর থেকে এলেন, আপনাকে সবসময় পাওয়া যায় না। পেয়ে গেলাম, আমার আত্মীয় বাড়ি, চলে এলাম। এনারা যারা দুজন এসছেন, আপনার খুব ভক্ত, ওই জন্য এলো। গোপাল 3টেকে এরকম করে নামালেন, নিচে বসলেন। কীর্তন শেষ হয়ে গেল, সুন্দর শাড়ি পরে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। জিজ্ঞেস করলাম, দিদি ধুলোয় গড়াগড়ি দিচ্ছেন, আপনার কাপড় নষ্ট হয়ে যাবে না? উনি বলছেন, আপনিই তো বলেছেন স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে, শ্মশানের চিতাতে গেলে একটা কাপড় দেবে না। দরকার কি? হরিবাসরে যদি কেউ একবার গড়াগড়ি দিতে পারে, তবে তার দেহরোগ তো দূর হয়, তার ভবরোগ দূর হয়। শুনলে আপনারা চমকে যাবেন। জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? আপনি কি হাউসওয়াইফ? উনি তখন বললেন, না না, আমি একটু কলেজে পড়াই। তার মানে বিবেচনা করে দেখুন, কলেজের অধ্যাপিকা, কত কোয়ালিটি মেয়েটার। সে বলছে, এমন কিছু না, একটু কলেজে পড়াই। আপনার স্বামী? উনিও। তা আপনার বাচ্চাটাকে নিয়ে কীর্তন শুনতে এসেছেন, জ্বালাতন করছে তো? আপনি তো বলেছেন হরিবাসরে বাচ্চাকে আনতে হয়। আসলে যতই শিক্ষা দিই না কেন ভালো কথা, কিন্তু হরিবাসরে যত আসবে, ভালো শুনবে, নাম শুনবে, কানে প্রবেশ করবে, ও কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। এই জন্য নিয়ে এসেছি। একজন মেয়েকে জিজ্ঞেস করলাম, দিদি আপনি কি করেন? কিছু না, এমন কিছু না। আরে বলবেন তো কি করেন? আমি দাঁতের ডাক্তার। আপনি দাঁতের ডাক্তার? হ্যাঁ, কীর্তন ভালোবাসি, ভগবানের নাম করতে ভালোবাসি, এই জন্য একটু এলাম আর কি, শুনবো একটু, গোপালকে ভালোবাসি। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? আমি বিউটি পার্লারে কাজ করি। আমি ঘুরে বললাম, আমিও তো করি। আপনি বলুন, উনি বলছেন আপনি বিউটি, ও তাহলে কীর্তনে ফাঁকে ফাঁকে করেন নাকি? আমার না না, প্রত্যেকটা কীর্তনে বিউটি পার্লারে কাজ করি। বলে বুঝতে পারলাম না। আমরা, আপনি বিউটি পার্লারে কাজ করে মেয়েদের ভুরু শেভ করেন, ওপরটা সুন্দর করে দিন, আর আমি বিউটি পার্লারে কাজ করি ভক্তের হৃদয়টাকে সুন্দর করে দেওয়ার চেষ্টা। এই বিউটি পার্লারে আসরে এলে আপনাদের বাইরেটা ভালো হোক আর না হোক, ভেতর কিন্তু আপনাদের ভালো হয়ে যাবে। বাবা, যার ভেতর একবার ভালো হয়ে যায়, সে যে মহা ঐশী নারী হয়ে যায়, সে যে মহাপুরুষ হয়ে যায়। এই জন্য আমি আপনাদের সবসময় বলবো, যখন কীর্তন শুনবেন, কৃষ্ণ ভক্তের পাশে বসে শুনুন। যিনি কীর্তন শোনেন তার পাশে বসতে শিখুন। কেন? উনি উঠবেন না, উনি আপনি হাত তুলে দেবেন, ওনার হাত তোলা দেখে আপনিও তুলে ফেলবেন। ওই জন্য পাশে বসতে হয়। যে ছেলেরা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, তাদের কার কাছে যাওয়া উচিত? যারা আগে পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছে, তাদের কাছে বসে জানা উচিত কোন পদ্ধতিতে তারা চাকরি পেয়েছে। ওই জন্য কৃষ্ণ ভক্ত যারা হয় তাদের পাশে বসতে হয়। কেন? উনি যখন কৃষ্ণ নাম শুনবেন, হঠাৎ আলিঙ্গন করবেন, প্রেম দেবেন, চোখ থেকে জল পড়বে, হাত তুলবে, আপনি তাকে দেখবেন, আপনার একটু প্রেম জন্মাবে। আর যদি এমন কারো কাছে বসবেন, সে এদিক ওদিক তাকাচ্ছে, আপনার মনে হয় ও পেছন দিকে তাকাচ্ছে, আমি একবার দেখি কে এসেছি, মন আপনার চঞ্চল হয়ে যাবে। তবে একটা দামি কথা বলে দিই, মহাভারতে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, তিনি ভগবান পেলেন। আর শতভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এই জন্য এ সংসারে যে মেয়েরা খুব চঞ্চলা, ওদের সংসারে শান্তি নাই, ওদের সংসার টলমল টলমল করে। আর যে মেয়ে খুব স্থির, ও সংসার শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। এ সংসারে যে পুরুষ দেখবেন খুব ঠান্ডা মাথার, ওদের দেখবেন উন্নতি হয়। আর যে পুরুষ খুব চঞ্চল, এক জায়গায় স্থির হতে পারে না, খালি ছটপট ছটপট করে বেড়ায়, এর জীবনে উন্নতি নেই। আর পাক্কা কথা। আর একটা দামি কথা আপনারা হৃদয়ে গেঁথে নিয়ে যান, জীবনে সমস্যা সবার আসে, পরামর্শদাতাটা যেন ভালো হয়। এই যে জীবনের সমস্যা আপনার আসবে, আমার আসবে, কিন্তু পরামর্শদাতা, যার কাছ থেকে পরামর্শ নেবেন, সেই পরামর্শদাতাটা যেন ভালো হয়। কীরকম?
যদি পরামর্শদাতা ভালো হয় আপনার সমস্যার সমাধান সুন্দর করে জীবন সুন্দর করবে, আর পরামর্শদাতা যদি খারাপ হয় আপনাকে অর্ধেক জলে আবার নামিয়ে দেবে যাতে আপনি ডুবে যান। প্রমাণ কি? মহাভারতের দিকে দুর্যোধনকে পরামর্শ দিয়েছিল শকুনি, দুর্যোধন শেষ হয়ে গেল, কিন্তু অর্জুনকে পরামর্শ দিয়েছিল কৃষ্ণ, অর্জুন উঠে গেল। মানুষের জীবনে সমস্যা আসবে, আপনি কাউকে বলবেন না, পাড়া প্রতিবেশী এদেরকে বললে আপনার দুঃখ ছড়িয়ে দেবে। ভেতরে সমস্যা থাকলে থাকতেই পারে, দু জায়গায় বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দচরণে। গুরু হলো বাবার মতো, তার কাছে বলুন, সে আপনার সমস্যা সমাধান করবে। আর যদি গুরুকে কাছে না পান, গোবিন্দের মন্দিরে গিয়ে একবার কেঁদে কেঁদে বলবেন, গোবিন্দ আপনার সমস্যার সমাধান করে দেবে। আচ্ছা 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 দাদা ভাইরা কিছু মনে করবেন না, ঘর থেকে বেরোনোর সময় যদি দেখেন কোনো মেয়ে মাথায় কাপড় নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, তাকে দেখলে তার যাত্রা ভালো হয়। এরকম মেয়ে দেখতে গেলে এখন 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে। আপনাদের মালদাতে বলছি না, আমি অন্য জায়গায় কথা বললাম। আচ্ছা কিছু মনে করবেন না, এখন মেয়েরা মাথার কাপড় নেয়? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা কি সুন্দর এরকম দেখাচ্ছেন, কিন্তু যারা নেয় না তারা কিন্তু ভুরু কুচকাচ্ছে। আমাকে দেখে বলছে তাহলে বোঝেন না, না ভুরু কুচকাবেন না। আমি একটা কথা বলে দিই, যে মেয়ের লজ্জা থাকে না, এটার নাম লজ্জা। যে মেয়ের এটা থাকে না, তার বাচ্চা রাস্তায় খেলা করলে লোককে গালাগাল দিলে লোকে বলে তোর মায়েরই লজ্জা নাই তো তোর লজ্জা থাকবে কি? যারা শাশুড়ি হয়েছে তারা বলছে বেশ দিচ্ছেন, আরো বলুন, অসুবিধা নাই। এগুলো তো আমরা বুঝতে পারি, ভাত টিপলেই বুঝতে পারি কতটা হয়েছে কতটা হয় নাই। কিন্তু যারা যারা আজকে বউ হয়েছেন অপরাধ নেবেন না, আপনারা কিন্তু 10 বছর পরে আবার শাশুড়ি হবেন। আপনার শিক্ষা না দিলে আপনাদের বৌমা আবার কি শিখবে? একটা একটা করে শিখিয়ে দিয়ে যায়। ও মায়েরা এইদিকে, মাথার কাপড়টা নাম হচ্ছে সভ্যতা। এটা পাড়া গ্রামে আছে, শহরে সব ভোঁতা হয়ে গেছে সভ্যতা। এইদিকে এইদিকে এইদিকে, আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড় এই গ্রামে দেখেছি। আমার মা বেঁচে আছেন 75, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 65, সরতে সরতে খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। আপনাদের কাছে নিবেদন রইল, হাইওয়ে রোড করবেন না, অ্যাক্সিডেন্ট হবার ভয় আছে কিন্তু। তবে একটা কথা, একটা একটা করে শুনবেন। মাথার কাপড়ের কথা যখন এলো, একটু আপনাদের বলি মাথার কাপড়ের কথা। আচ্ছা আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না? জোরে বলুন হ্যাঁ না না। ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নেই। কেন নাই না? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে বর্দা হলো সেদিন থেকে পর্দা। আর একটু আশ্চর্যের কথা বলি, আপনাদের মালদাতে হয় কি না জানি না, আমাদের ওইদিকে দেখেছি যে শ্বশুর শাশুড়ি সামনে বসে আছে আর তার বৌমা স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইন! তাপস নাম কারো নাই তো? থাকলে কিছু মনে করবেন না, নাম একটা বলতে হবে তো। আচ্ছা এই তাপস কি ডিজাইনের নাম? যেন ঠাকুমা নাতিকে ডাকছে এই তাপস? না না, একটু না না, একটু লজ্জা করা। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি একটু লজ্জা করা দরকার, যে আমরা কোন নোংরা জায়গায় পৌঁছাচ্ছি, কোন অসভ্যতার জায়গায় পৌঁছাচ্ছি। এই দেখুন, তাকিয়ে দেখুন যে যেখানে আছেন। আমার মা বেঁচে আছেন 75, বাবা চলে গেছেন 2 বছর। আমার বাবাকে যখন ডাকতেন তখন বলছে, শুনছো গো প্রদীপের বাবা? আপনারা অনেক মায়েরা এখানে এসছেন, স্বামীর নাম ধরে ডাকে না, শুনছো গো অমুকের বাবা? হ্যাঁ গো শুনছো, কিন্তু নাম ধরে ডাকে না। এই দেখুন, আশ্চর্য হবেন শুনলে আপনারা। আমার কাকিমা, তার 65 বছর বয়স, সে একদিন বলছে, প্রদীপ আমার মন্ত্র নেওয়া হয় নাই, গুরুদেবকে ডেকে দিয়ে একটু মন্ত্র নেবো। মানে ঠিক আছে আমি ডেকে দিচ্ছি। আমি যার কাছে মন্ত্র নিচ্ছি ওনাকে ডাকলাম, বাবা একটু মন্ত্র দিয়ে দেবেন। তা আমার গুরু বাবা এসছেন, মন্ত্র দিয়েছেন, আমি গানে চলে গেছি। এখন আমি গান থেকে ফিরলাম, কাকিমা ছুটে এসে বলছে, সবই তো ভালো, এক জায়গায় গন্ডগোল হলো। বলে কেন? গুরুদেব বলেছে গুরুমন্ত্র ভজন করবে 3 বার, সকাল দুপুর সন্ধ্যে। তার আগে একটা জিনিস কাজ করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভালো করে শুনবেন, এই মন্ত্র ভজন করতে হবে। ওরে প্রদীপ, সবই তো ভালো হলো বাবা, আমি গুরুমন্ত্র নিই নাই, গুরুমন্ত্র নিলাম, কিন্তু তার আগে যে নাম বলতে বললো ওইখানে আমার হয় না। বলে কেন? আমি বলতে গিয়ে আটকে যাই। বলে কীরকম? হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, তারপর বলতে পারি না। বলে কেন? তোর কাকার কি নাম তুই তো জানিস? কাকার কি নাম? জেনে বলুন, রাম।
বলছে ওই জায়গায় আটকে যায়, আমি ওই জায়গাটা বলতে পারি না। বললাম কাকিমা কোনো অসুবিধা নাই, কাকার নাম রাম, তুমি বলতে পারো ভগবানের নাম। বলছে না, তুই যতই কীর্তন করার লোককে বোঝা, আমাকে বোঝাতে পারবি না। 13 বছর বয়সে আমার বিয়ে হয়েছে, আমি কোনো মতেই নাম করবো না, নাম করি নাই, মরে যাবো তবু করবো না। তাহলে তোমাকে তো মন্ত্র ভজন করতে হবে। বলছে একটা সহজ উপায় আমি পেয়েছি। বলে কীরকম? আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলারাম। ওই জন্য আজ থেকে আমি কি বলি জানিস? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা হরে ফেলার বাবা, ফেলার বাবা ফেলার বাবা। আমি মনে করি বাবারে কাকিমা তোমার ঘটে কি বুদ্ধি আছে গো। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। দেখুন কর্তৃপক্ষ থেকে আমার কাছে একটু নিবেদন আছে যে 10টা পর্যন্ত কীর্তন করবেন, 10টা পর্যন্ত কীর্তন করে আবার প্রসাদের ব্যবস্থা আছে। ওই জন্য আপনাদের সামনে আর সময় নিতে পারছি না, 10 মিনিট সময় আছে, তাহলে রাখি নাকি? রাখবো না? তাহলে যেভাবে এঁটে সেটে বসছেন তাতে আমি সিদ্ধান্ত নিলাম আজ আমি 3টে পর্যন্ত গান করবো, যা হবে। আর 3টে পর্যন্ত মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। জোরে ঘড়ি কিন্তু সেদিকে এগিয়ে গেছে। একবার জোরে বলুন তো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। একটু শুনে নিন, একটু শুনে নিন আপনারা যে যেখানে বসে আছেন। সামনে মহালয় আসছে না? ভালো করে শুনবেন, কীর্তন শুনতে এলে কিন্তু আপনাকে জানতে হবে সামনে যে দিনগুলো আসছে সেগুলো কি করবেন। মা আসছেন ঘরে, খুব মন দিয়ে শুনে নিন, জীবনে কাজে লাগাবেন। যতগুলো কথা মনে থাকবে কালকে খাতায় নোট করে রাখবেন, আর না করতে পারলে মন দিয়ে শুনুন, আপনার কাজে লেগে যাবে। সামনে আসছে মহালয়া নাকি? কখন? 8ই আশ্বিন। কি বার? রবিবার দিন। বারবার নিবেদন রইল, সেদিন অসুর নিধন করেছিল কে? মা। তারপরে মা মহালয়ার দিন আসছে মানে কি? আমাদের অশুভ শক্তি দূর হচ্ছে আর শুভ শক্তি আগমন হচ্ছে। তা যারা কীর্তন শুনছেন সবাই এখানে শর্ত করে যান, প্রতিজ্ঞা করে যান, মা আসছেন মহালয়ার দিন, বাড়িতে একবার আমিষ করবেন না। আপনার জামাই কুটুম যেই আসুক না কেন ছাড়বেন না, সবাইকে নিরামিষ খাবেন। ওই দিন আপনাকে মাথায় রাখতে হবে অমাবস্যার দিন ওই দিন মা আসছেন, হ্যাঁ। আর মহালয়ার দিন ওই দিন কিন্তু আপনাকে নিরামিষ করতে হবে। কিছু কিছু খাবার ওই দিন বারণ আছে, একটু বলে দিই। পাতাকপি মানে বাঁধাকপি আপনি খেতে পাবেন নাকি? কুমড়ো আপনি খেতে পাবেন নাকি? লাউ আপনি খেতে পাবেন নাকি? দারচিনি, এগুলো আপনারা কিন্তু সেদিন খেতে পাবেন। হ্যাঁ, চাল কুমড়ো খেতে পাবেন না, কোনো কুমড়োই খেতে পাবেন না, কোনো লাউ খেতে পাবেন না, আপনি বাঁধাকপি খেতে পারবেন না, এগুলো শশা সেদিন কিন্তু খেতে পাবেন না। এই জিনিসগুলো কিন্তু সেদিন আপনি খাবেন না, সম্পূর্ণ নিরামিষ আহার করবেন। আর মহালয়ার দিনে পিতৃতর্পণ হয়, মানে পিতৃপক্ষ শেষ হয়ে দেবী পক্ষের আগমন হয়। এই জন্য সবাইকে বলে রাখি, দেখবেন পিতৃপুরুষদের জন্য সেই দিনটা যমরাজ সাহায্য করে। আমাদের আত্মীয়রা যারা চলে গেছে, এই যে যার নিমিত্তে কীর্তন হচ্ছে, সে কিন্তু সেই দিন আসবে। কেন? আমাদেরকে দেখতে, আপনাদেরকে দেখতে। কেন? আপনাদেরকে কাছে আসার সুযোগ দেয়, অশরীরী আত্মাতে তিনি আসেন। ওই যে সেই দিন আপনারা যাদের বাড়ি থেকে যারা মারা গেছে, সবার বাড়িতে কেউ না কেউ মারা গেছে, আপনি সেই পিতৃপুরুষ বা মায়ের জন্য যিনি চলে গেছেন তার জন্যে লুচি করুন, পায়েস করুন, অন্ন করুন, নিরামিষ করুন। বট গাছের তলায় কিংবা অসত্য গাছের তলায় তার নাম করে দেবেন, তিনি কিন্তু সেই দিন ওটা গ্রহণ করে যাবেন। এই জন্য সেদিন তর্পণ করতে হয় গঙ্গাতে। যদি আপনারা পারেন, আপনাদের সামনে মনে হয় গঙ্গা আছে নাকি? নেই? যদি থাকে তাহলে গঙ্গা স্নান করবেন 5টা 29 থেকে সন্ধে সকাল 5টা 29 থেকে সন্ধে 5টা 29 পর্যন্ত। সেদিন কিন্তু স্নানের সময় আপনি গঙ্গা স্নান করতে পারেন। যদি না পারেন তাহলে স্নান করার পর গঙ্গার জল একটু মাথায় ঠেকিয়ে নেবেন, ওই দিনটাতে লাভ আছে। একটা খুব দামি কথা বলে যাব, যেটা করতে পারলে আপনাদের জীবন সুন্দর হবে। সবাই কান খুলে শুনুন, মন দিয়ে শুনুন। ওই দিন একটা দান করবেন। কি দান? খুব সহজ দান, সবাই করতে পারবেন। 1 কেজি 500, 1 কেজি 500 কিংবা 250 গ্রাম চাল, কিংবা 500 বা 1 কেজি চাল এবং 5টি কাঁচা কলা। খুব ভালো করে শুনবেন। আমাবস্যার দিনে, যেদিন মহালয়ার দিন, সেদিন সবাই শুনে রাখুন, 1 কেজি 500 কি 1.5 কেজি কি 2 কেজি আপনি যেমন পারবেন একটু চাল দেবেন, আর 5টা কাঁচা কলা আপনি কোনো ব্রাহ্মণকে দান করবেন। যদি ব্রাহ্মণকে কাছে না পান, আপনার বাড়ির যে কাজের লোক তাকে দান করবেন। তাকেও যদি না পান, কোনো গরিব লোককে দেখতে পান, তাকে দান করবেন। এটা অমূল্য দান। প্রত্যেক মহালয়ার দিনে প্রত্যেক মানুষের এটা করা উচিত। যদি আপনি করতে পারেন তাহলে আপনার বংশধর উদ্ধার হবে। শুধু তাই নয়, আপনার যে ছেলেমেয়েরা আছে তাদের বিরাট উন্নতি হবে। আপনার যদি না হয়, আপনি ফল পেয়ে যাবেন। প্রতি বছর এটা করুন, দেখুন আপনার লাভ আছে। কেন? বিখ্যাত জ্যোতিষদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকে, তারা সুন্দর করে বোঝালেন এই দিনটা যদি এই কাজ করতে পারা যায়, এই ছোট্ট একটি দান, এ কিন্তু সারা জীবন আপনার জীবনকে সুন্দর করে
সেদিন কিন্তু তর্পণ করা যায়। মহালয়া মানে কি? মহা আলয়, মানে আপনার বাড়িটা সুন্দর হয়ে যায়, মা আসে সেদিন বলে। আর তর্পণ মানে কি? তর্পণ শব্দটা ত্রুপ শব্দ থেকে এসেছে। ত্রুপ মানে সন্তুষ্ট। সেদিন কিন্তু তারা সন্তুষ্ট হয়ে যায়, আমাদের পিতৃপুরুষ বা মায়েরা যারা চলে গেছে তাদের জন্য। গঙ্গায় যখন আপনারা তর্পণ করবেন তখন মাথায় রাখতে হবে সবাইকে দক্ষিণ দিকে মুখ করে করতে হয়। আর একটা কথা আপনাদের বলে যাই, মৃত ব্যক্তির ছবি দেওয়ালের চারপাশের মধ্যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে রাখবেন? খুব দামি কথা কিন্তু, এটা সবাই মাথায় রাখবেন। সাধ্যবাড়ি গান শুনছেন আপনি, একজন চলে গেছে তার বিদায় গান শুনছেন, আপনাকে জেনে যেতে হবে শাস্ত্রের কথা। মৃত ব্যক্তির ছবি আপনি চার দেওয়াল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে রাখবেন? মাথায় রাখতে হবে উত্তর দেওয়ালে রাখবেন, দক্ষিণ দিকে মুখ করে। কেন? দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার, ওই জন্য দক্ষিণ দিক মুখ করে ছবি রাখবেন। অনেকে প্রশ্ন করে মরে গেছে সেই ছবিটা রাখবো না আগে জীবন্ত ছিল সেই ছবিটা রাখবো? আপনি সব ছবি রাখতে পারেন, কিন্তু মৃতদেহ অবস্থা ছবিটা রাখবেন না কেন? যদি সেইটাকে দেখে কেউ ভয় পায়, ওই জন্য যখন জীবিত ছিল সেই ছবিটাকে রাখুন, তাকে মালা দিন, প্রণাম করুন, আপনার লাভ আছে। এই জিনিসগুলো কীর্তন শুনতে এসে পাবেন, অন্য জায়গাতে কিন্তু পাবেন না। কৃষ্ণ সবচাইতে একটা নাম ভালোবাসত, রাধা নাম। তাই কাল থেকে আপনাদের কাছে একটা নিবেদন রইল, একজন একজনকে দেখলে একটু রাধে রাধে বলবেন। আপনাদের সবার কাছে নিবেদন রইল, কেউ বলুক আর না বলুক, যদি কেউ না বলে, আপনার বান্ধবী রাস্তা দিয়ে যাচ্ছে রাধে রাধে, ও যদি না বলে আপনি 3 বার বলুন, বলতে বলতে দেখবেন একসঙ্গে বলবে। আপনারা মোবাইল তো রেখেছেন সবাই, স্ক্রিন টাচ মোবাইল রাখেন নাই? তা মোবাইলের খাপে একটা কৃষ্ণের ছবি রাখুন। মেয়েদেরকে বলবো, ছেলেদেরকে বলবো, কৃষ্ণের ছবি রাখো, যতবার মোবাইলটা খুলবে কৃষ্ণকে দেখতে পাবে। আবার বলে রাখি, রিংটোনটা যার কাছে যাবে কৃষ্ণের নামে যেন যায়, আর তোমার কাছে আসবে কৃষ্ণ নাম শুনে যেন হয়, জীবনটা সুন্দর হবে। হিন্দি গান শুনে কোনো লাভ নেই, ওতে একটু মনের আনন্দ হবে কিন্তু শান্তি পাবেন না। আর কৃষ্ণ নাম শুনলে আনন্দ হবে। এখনকার মেয়েরা, ছেলে মেয়েরা যারা আছে খুব কম বয়সে, তারা প্রচুর কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি রাজ্যে আমি গান করি, জেলায় নয় রাজ্যে যাই। তো রাজ্যে রাজ্যেও ত্রিপুরা একটা রাজ্য যেখানে বাংলা কথা ভালো বলতে পারে না, বাংলা কথা ভালো বুঝতে পারে, সেখানকার ছেলে মেয়েরা সবাই দেখাচ্ছে দেখুন গীতা পকেটে রেখেছি আপনার কথাই। শুধু তাই নয়, মোবাইলের খাপে একটা করে কৃষ্ণের ছবি রেখেছি, রিংটোনটা কৃষ্ণে রেখেছি। আমার বান্ধবী, সে শুনবে কৃষ্ণ নাম, সেও কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, সে আরেকজনকে কৃষ্ণ নাম শোনাবে, এরকম করে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, লাভ আছে। যাকে মেসেজ করবেন, মেসেজের নিচে হরে কৃষ্ণ নামটা দেবেন, আপনার কাজ আছে। তবে একটা কথা বলি, মেসেজ দেবেন ঠিক জায়গাতে দেবেন, উল্টো জায়গায় দিলে গন্ডগোল আছে। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, মেসেজ দেবেন কাউকে, কিন্তু মাথা ঠান্ডা করে দেবেন, মেসেজটা যেন উল্টো জায়গাতে না যায়। একটা প্রমাণ দিয়ে দিই, খুব দিনে একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। কলকাতার এক ভদ্রলোক আর তার স্ত্রী, ভদ্র মহিলা চাকরি পেয়েছে বোম্বেতে। তো ভালো করে শুনবেন কিন্তু, ভদ্রলোক বললো তাহলে এক কাজ করো, তোমাকে এয়ারপোর্টে চাপিয়ে দিয়ে আসি, বোম্বে যাবে তুমি, আমি চাপিয়ে দিয়ে চলে আসবো, তুমি ওখানে গিয়ে আমাকে ফোন করে দিও, যে সময় না থাকে মেসেজ করে দিও, কেমনভাবে পৌঁছলে, ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছো, তুমি কেমন ঘর বাড়ি পেয়েছো, সব কিছু আমাকে বলবে। এখন লক্ষ্য করুন, মেয়েটি গেছে বোম্বে, ওকে চাপিয়ে দিয়ে স্বামী বাড়ি চলে গেছে, ও ফ্লাইটে করে পৌঁছে গেছে বোম্বেতে, চাকরিতে জয়েন করেছে, সুন্দর বাড়ি পেয়েছে। এখন বাড়ি রাত্রিবেলায় গোছাতে গোছাতে ভোর সকাল হয়ে গেছে, ও ভুলেই গেছে স্বামীকে মেসেজ করতে হবে। তা সকাল 7টার সময় স্বামীকে মেসেজ করছে, সারা রাত্রি বাড়ি সাজিয়েছে, সকাল 7টায় স্বামীকে মেসেজ করছে। লক্ষ্য করুন, সেই মেসেজটা স্বামীর নাম্বারে না গিয়ে ঘুমের ঘরে অন্য নাম্বারে দিয়ে দিয়েছে। আর যার নাম্বারে গেছে সে সকালবেলায় যখন 7টার সময় ঘর ফিরছে, তখন প্যান্টের পকেট থেকে মেসেজটা দেখেই বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, মাথায় জল দে জল দে জল দে, মরে যাব মরে যাব। আপনার চমকে যাচ্ছে, মেসেজটা কি? আসলে ব্যাপারটা কি? কার কাছে মেসেজটা গেল? যে বলছে কি মেসেজ বললাম, জল দে মরে যাব বাঁচা। ব্যাপারটা শুনে রাখুন, যার কাছে মেসেজটা গেল নাম্বারটা ভুল হয়ে, তার স্ত্রী সন্ধেবেলায় মরেছে, মাঝরাত্রিতে তাকে শ্মশানে পুড়িয়ে এসেছে, আর সকালবেলায় তার স্বামীর পকেটে ওই মেসেজটা এসেছে। প্রশ্ন করবেন মেসেজটা কি এসছে, শুনে নিন। ও মেসেজ দিচ্ছে স্বামীকে, নাম্বারটা ভুল করে যার স্ত্রী মারা গেছে তার পকেট, স্বামীর পকেটে গেছে। এখন মোবাইলে এখন দেখুন মেসেজটা কি, মাই ডিয়ার হাজব্যান্ড, মানে আমার প্রিয় স্বামী, আমি সময় মতো পৌঁছে গেছি, মানে শ্মশানে পৌঁছে গেছি। কীর্তনে যে কি মজা আছে, যখন শুনবেন তখন। আচ্ছা বলুন তো, আমি আজকে ভেবেছিলাম যে ভিড় একটু কম হবে, একটু হালকা পাতলা করে বেরিয়ে চলে যাব, কিন্তু দেখলাম যে ভিড় তো আরো বাড়ছে। যারা বাড়ির ভেতরে ছিল তারা ভাবছে কি আন্দোলন চলছে, একবার দেখে আসি।
যে জীবনে, কালকে যেখানে গান গাইছিলাম একজন বলছে জীবনে কীর্তন আমি শুনি না, আজকে স্টপ বসে রইলাম, কেন শুনলাম জানি না, বুঝতে পেরে গেলাম ভেতরে ঢুকে গেল। ওই জন্য যারা দাঁড়িয়ে আছে তাদের ভেতরে কিছু ঢুকেছে, নইলে সে দাঁড়াবে কেন? আবার অনেকে এমন পার্টিও থাকে শেষে সেবার ব্যবস্থা বলেছে কতক্ষণে শেষ হয় তারপর দেখছি। না না, আমি এখানে জন্য বলি না, অন্য জায়গায় থাকি। তো এইদিকে তাকান, মেসেজটা কোথায় গেছে? এদিকে যার স্ত্রী মারা গেছে, কি মাই ডিয়ার হাজবেন্ড, আমার প্রিয় স্বামী, আমি সময় মতো পৌঁছে গেছি, মানে শ্মশান ঘাটে। এখানে এত সুন্দর বাড়ি পেয়েছি, বাড়ি গোছাতে গোছাতে আমার সকাল হয়ে গেল, তোমাকে মেসেজ করতে পারে তাই করলাম। তবে এত সুন্দর বাড়ি পেয়েছি, আমার ইচ্ছা জেগেছে 2-4 দিন পর তোমাকে এখানে নিয়ে আসবো। আচ্ছা বলুন কি অবস্থা হয়? আর ঠিক থাকতে পারে? ওই জন্য জল দিয়ে তোর বৌদি ডাকছে, যাও, এরকম মেসেজ করবেন না, ঠিক জায়গায় যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি। যারা যেখানে দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, তাদের কাছে নিবেদন, যদি কাঁদবে তবে সংসারের জন্যে কেঁদো না। কথাগুলো কিন্তু প্রত্যেকটি সোনার চাইতে বেশি দাম। কথা যদি হৃদয়ে নিতে পারেন, সোনার চাইতে বেশি দাম যদি ব্যবহার করতে পারেন। আমার গুরুদেব বলেছিল, গরু যখন খাবার খায় ও খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, আস্তে আস্তে জাবর কাটে খাবারগুলোকে আস্বাদন করে। আপনি কীর্তন শুনবেন, অনেক কথা শুনে নেবেন, বাড়িতে গিয়ে নিরজনে বসে বসে কথাগুলোকে স্মরণ করবেন। যদি 100টা কথার মধ্যে 10টা কথা মাথায় নিতে পারেন, জীবনে ব্যবহার করতে পারেন, আপনার জীবন সুন্দর হবে না, কে বলেছে? টিভি সিরিয়াল দেখবেন, ও সিরিয়াল দেখলে আপনি নষ্ট হতে পারেন না, কিন্তু ভগবানের নাম শুনলে আপনি উন্নত হতে পারেন। এই সিরিয়ালে নাম লেখান, আপনার জীবনের সিরিয়ালটা সুন্দর হবে। আর ওই সিরিয়ালে নাম লেখাবেন, কোথাও ভালো কোথাও মন্দ, আপনার মনকে নষ্ট করে দিতে পারে। না না, তা বলে কি সিরিয়াল দেখবেন না? ভালো সিরিয়াল দেখবেন। এমন সিরিয়াল আছে যে সিরিয়াল আপনাকে ধ্বংস করে দেয়, আপনার মনটাকে নষ্ট করে দেয়। আমি আমাদের এলাকাতে দেখেছি, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেবে বৌমা, শাশুড়ি মা বলছে বৌমা সন্ধে হয়ে গেল, এবার প্রদীপটা দাও। তখন বৌমা বলছে মা একটা ইন্টারেস্টিং সিরিয়াল হচ্ছে, যখন বিজ্ঞাপন হবে সেই ফাঁকে দিয়ে দেবো। আচ্ছা বলুন তো, বিজ্ঞাপন যখন হচ্ছে সেই ফাঁকে যখন দিতে যাচ্ছে, ওর বিজ্ঞাপনে মন আছে না ভগবানে মন আছে? এইটাই তো আসল কাজ। আপনার যে কাজটা ছেড়েছেন ওই কাজটা আপনাকে ধরতে হবে, ভগবানের নাম করতে হবে। তাই যে যেখানে বসে আছেন সুন্দর কথা বলে রাখি, কৃষ্ণের জন্যে কাঁদো মা, সংসারের জন্যে কেঁদে কোনো লাভ হবে না। ছেলের জন্যে কাঁদিবে, মেয়ের জন্যে কাঁদিবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্যে করেছ কি? তুমি আমার জন্য করে তখন আপনি বলবেন যার জন্য করি চুরি সে কি না বলে চোর। কি পেলেন? হিসাব করে কি পেলেন? ব্যালেন্স 0 হয়ে গেল। কিন্তু কেউ যদি একবার সারাদিন কাজ করার পর গোবিন্দের চরণে 2 ফোঁটা চোখের জল দিতে, গোবিন্দ তোমার হলাম, গোবিন্দ তোমার হলাম বলে এসেছি একা, যাবো একা, কেউ তো যাবার সঙ্গী হবে না, সঙ্গী তো কেউ হবে না। ট্রেনে আমরা বহু দূর যাই, স্টেশন এলে যেমন নেমে যাই, জীবন গাড়ির ট্রেনে আমরা চেপেছি। যার যখন স্টেশন আসবে, যার যখন মূল্য শেষ, সে জীবন গাড়ির ট্রেন থেকে নেমে যাবে। সংসারের জন্যে কেঁদো না, চোখে জল পড়বে, যত জল পড়বে তত জ্বালা বাড়বে গো। কিন্তু ভগবানের জন্যে কাঁদলে জ্বালা বাড়বে না, বরং ভেতর ঠান্ডা হবে। সংসারের জন্যে যখন কাঁদবে তখন তোমার চোখের জলে চোখের কোণ দিয়ে পড়বে, কোন দিকে সে জল
স্পর্শ করলে গরমে লাগিবে গো, সেই জলে মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে। কিন্তু যদি কৃষ্ণের জন্য কাঁদিতে পারো, আর চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না মাঝ দিয়ে পড়ে, সে জল স্পর্শ করলে গরম লাগে না শীতল হয়, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে। তাই গৌর হরি বল। সারাদিন কাজ করার পর গোবিন্দের চরণে শুধু এই কথা বলো, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি আমার জীবনে বরণী জনমে 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 প্রাণনা প্রাণনা জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইয়া বাবা, ভক্তির আরেক নাম সারেন্ডার, আত্মসমর্পণ, বিশ্বাস। আপনার মধ্যে বিশ্বাস থাকতে হবে, তবে আত্মসমর্পণ হবে। হ্যাঁ, পৃথিবীতে একজন একজনকে ভালোবাসে কেন? বিশ্বাস থাকে বলে। কিন্তু তার সঙ্গে বিশ্বাস করে সে বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু ভগবানকে বিশ্বাস করে যে ভালোবাসতে পারে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না, বরং তাকে নিতাই গৌর হরিবল বলে ভালোবাসা। কত যোগী, কত মুনি, কত ঋষি গোবিন্দের চরণ পাবার জন্যে কত দিন ধরে সাধনা করে। আমি আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কিবা জানি, আমার গোবিন্দ নিজের হাতে আমার চরণে আলতা পরিয়ে দিন। আলতা পরিয়ে বলল, রাধে গো, আমি তোমায় কথা দিলাম আজ যাব, কাল ফিরে আসবো। কালকে এসে দেখবো তোমার স্মৃতির সিঁদুর যেন মুছে না যায়, আমার বাঁধা বেনি যেন খুলে না যায়, নয়নের কাজল যেন মুছে না যায়, চরণের আলতা যেন মুছে না যায়। 100 বছরে গেছে বলে স্নান করি নাই, যদি বেনি খুলে যায়, যদি স্মৃতির সিঁদুর মুছে যায়, যদি আমার পায়ের আলতা মুছে যায়, স্নান করি নাই, তবে ওরে ললিতারে, আমার বধূ যদি কোনো দিন ফিরে আসে, আমি স্মৃতির সিঁদুর দেখাতে পারবো 100 বছর স্নান করি নাই, আমি বেনি দেখাতে পারবো স্নান করি নাই, পায়ের আলতা দেখাতে পারবো স্নান করি নাই, জলে পা ধুই নাই। দুটো জিনিস দেখাতে পারবো না। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন দেখাতে পারবি না? কৃষ্ণ বললে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। সখী আমার নয়নের কাজল মুছে গেছে গো, নয়নের কাজল মুছে গেছে গো। আমার নয়নের কাজল মুছে গেছে রে। কৃষ্ণ বলি কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে। ও জানে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ ও জানে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ ও জানে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়নের কাজল মুছে গেছে। রানী কেঁদে কেঁদে বলছে, ললিতারে আমার অবস্থা কেমন জানিস? মায়েরা স্বামী চলে গেলে যেমন মায়েদের অবস্থা হয়, রাধারানী বলছে আমার বধূ যখন থেকে চলে গেল আমার কেমন অবস্থা। প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা, আজ প্রিয়া গেল মধুপুরে আমকুল বলা। ও যে প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা, প্রিয়া গেল মধুপুরে আমকুল বালা, পথে পরল জয়ছে মালতীর মালা। পথে পরল জয়ছে মালতীর এই যে, মালা। আমরা আছি কোথায়? সম্রাট হোটেলে। কীর্তন শেষ হবে, মালা খুলে দেবো, ওখানে খুলে দিয়ে আমি পালিয়ে যাব।
মালা কতক্ষণ? কীর্তন যতক্ষণ। ওরে ললিতা, আমার বধূ মালার মতো, বধূর কাছে আমি মালার মতো ছিলাম বৃন্দাবনে যতদিন ছিল। বৃন্দাবন থেকে চলে গেল, আমাকে মালার মতো ফের দিয়ে চলে গেল। প্রিয়া গেল মধুপুর হামকুল বালা, আজ প্রিয়া গেল মধুপুরে আমকুল বালা। ও যে প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা, প্রিয়া গেল মধুপুরে আমকুল বালা। বিপথে পরল জয়ছি মালতীর মালা, বিপথে পরল, জয়ছে মালতীর মালা। বিপথে পরল জয়ছে মালতীর মালা, বিপদে পড়ল জয়ছে মালতীর মালা। আমার দশা তেমনি হলো, কি আমার দশা তেমনি হ্যাঁ, হলো। আমার দশা তেমনি হলো। ওটা যে আমার দশা তেমনি হলো। মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। ওই মালতীর মালার মতো আমার দশা তেমনি ও যে মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। সখী মালতীর মালার মতো আমার দশা তেমনি। বিপথে পরল জয়ছে মালতীর মালা, বিপদে পড়ল জয়ছে মালতীর মালা। মায়েরা, স্বামী চলে গেলে স্ত্রীর দুটো জিনিস চলে যায়। কম বয়সে কোনো মেয়ের স্বামী যদি চলে যায়, সংসার রেখে, ছেলে মেয়ে রেখে, তার দুটো জিনিস চলে যায়। বলুন কি কি? চোখের ঘুম আর মুখের হাসি। আমার অবস্থা সেরকম। নয়ন নিধি গেল ভয়ানক নয়নক নিধি গেল ভয়ানক যে নয়ন নিধি গেল ভয়ানক গেল ভয়ানক সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম পা, আজ সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম পাওয়া। সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম পা, সুখ গেল। এই যে আমার নাই নয়নের নিদ নাই, আজ নয় নয়নে নিদ না না নাই নয়নের নিদ নাই, ওই যে নাই বদনে হাসি নাই রে, নাই নয়নের নিদ নাই, নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ ও যে নাই বদনে হাসি নাই রে, নাই নয়নের নিদ নাই, নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পা। আচ্ছা, আজকে শ্রাদ্ধ বাড়ির যখন গান আমি একটা একটা করে বোঝাই। ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছে বলে রাধারানী বলছে, ওরে ললিতা আমার বেঁচে থেকে কি লাভ আছে? মায়েরা বলেন না, স্বামী চলে গেল বেঁচে থেকে কি লাভ আছে? সোজদিতে জল কাজ কি এহ জীবনে, সোজদিতে জল কাজ কি মায়েরা, আপনার যখন ধিক্কার জমে যায়, স্বামী চলে যায়, ছেলে মেয়ে রেখে, ছোট বাচ্চা রেখে, তখন কি মনে হয়? বিষ এনে দে, আমিও চলে যাব। রাধারানী বলছে, আমার বেঁচে থেকে কি লাভ আছে? সোজদিতে জল কাজ কি এহ জীবনে, সোজদিতে জল কাজ কি এহ জীবনে, আনহ সখী গরল করি গ্রাসে, আরে কি বা আনহ সখী গরল করি গ্রাসে, আরে কি বা আনহ সখী। কি দেখছিস? দে দে গরল এনে দে সখী দে গরল এনে দে রে, দে দে গরল এনে দে রে, আমায় দে গরল এনে দে রে। গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে রে। দেখুন রাধারানীর মনের ইচ্ছা, দেখুন আপনাদের মনের ইচ্ছা না। রাধারানী বলছে, আমি যখন মরে যাব আমাকে আগুনে পোড়াবি না, জলে ভাসাবি না, কি করব? নিরে নাহি দাবি অনলে নাহি দাবি, নিরে নাহি দাবি অনলে নাহি দাবি, নিরে নাহি দাবি অনলে নাহি দাবি,
তরু তমালো ডালে আরে কিবা আমায় তোমার ডালে বেঁধে আমায় তোমার ডালে বেঁধে দিবি তোমার ডালে বেঁধে ওই আমার তোমার ডালে বেঁধে রাখি মরিলে আমার দেহ তোমার ডালে বেঁধে রাখি। ললিতা বলছে রাই তো শক্ত কম নয়, এত গাছ থাকতে তমাল গাছ বললি কেন? আমি তমাল বড় ভালো, সখী আমি তোমার বড় ভালোবাসি তমাল বড় ভালোবাস। আমার বড় ভালোবাসা আরে ভালোবাসার কারণ কি? ভালোবাসার কারণ কি? আমার বধূ কালো তমাল কালো, তমাল বড় ভালোবাস। হ্যাঁ। রাখবি তরু তমাল ডালে আরে শিবা রাখবি তরু তোমার ডালে আরে সখী আমি যখন মরে যাব আমার দেহটা যখন তমাল গাছে বেঁধে রাখবি, কাকপক্ষীকে বলবি আমার শরীরে সব অংশ খেয়ে নিক, ক্ষতি নাই, কিন্তু দুটো অংশ যেন না খায়। কি? আমার নয়ন দুটো। কেন? বধূ যদি কোনোদিন ফিরে আসে একবার নয়ন ভরে দেখবো, আমি নয়ন ভরে দেখবো তোরে নয়ন ভরে দেখবো। ওই আমি নয়ন মনে দেখো কানে বধূ যদি ফিরে আসে নয়ন ভরে দেখবো তাই। রাখবি তরু তমাল ডালে আরে কিবা রাখবি তরু তমাল। আপনার উত্তর দিন তো, গঙ্গা জলে সব দেবদেবীর পুজো হয়, গঙ্গা পুজো কিসে হয় কারো জানা আছে? একজন হাত তুলে বলুন কিসে কিসে পূজা হয়? গঙ্গা জলে গঙ্গা পুজো হয়। তাহলে হরিনাম করতে করতে কেউ যদি অজ্ঞান হয়ে যায়, নামের দ্বারাই জ্ঞান ফেরে। রাধারানী কৃষ্ণ কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল, সখীরা কি করলো? নাম দিয়ে তার জ্ঞান ফেরাচ্ছে। কি করলো? সখী গণ কর্ণমূল্যে কৃষ্ণ নামে দিলে, সখী গণ কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে, সখী গণ কর্ণমূল্যে কৃষ্ণ নামে দিলে। হরিণী কৃষ্ণ নামে সোনা রে সোনা রে, সখী তোর নামে সোনা রে সখী তোরা নামে সোনা রে, তোরা নামে সোনা রে, তোরা নামে সোনা রে, সখী গণ কর্ণমূল্যে কৃষ্ণ নামে দিলে, কৃষ্ণ নামে রাই ধ্বনি চেতন পাই, কৃষ্ণ নামে রাই ধ্বনি চেতন পাই। আবার চেতন পাইয়ে বলি তাহা ঘন সেন সন্মুখে তমাল বৃক্ষ করে নিরীক্ষণ, সন্মুখে তমাল বৃক্ষ করে নিরীক্ষণ, ও যে সন্মুখে তমাল বৃক্ষ করে নিরীক্ষণ, সন্মুখে তমাল বৃক্ষ করে নিরীক্ষণ। বলি বল বল বধূ কবে এলে হে, বল বল বধূ কবে এলে হে, বল বল বধূ কবে এলে হে, কবে হতে এমন বাসন হলে হে, বল বল বধূ কবে এলে হে, বলি বল বল বধূ কবে এলে হে, বল বল বধূ কবে এলে হে, বল বল বধূ কবে গেলে হে। একবার জোরে বলুন রাধা রানী কি? রাধা রানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে আমার গোবিন্দের এদে বিন্দা দুতি এলো, রাই তুই কাঁদছিস কেন? তোর গোবিন্দ আনবো, তবে সাবধান, যারা গোবিন্দ পাবি তাদের একটা কাজ আছে, ধরে জং করো ধরে জং, হরি জগে করো হরি জগ, ধরে জং করো ধরে জং, ধরে যাও পুরো ধরে যাও গচ্ছং মথুরাই, ওরাই ধরে জগে রঘ ধরে জগে মম গচ্ছাগে মতো রাজে এ
কথা বলিতেই বলেছে কাঁদলে যাওয়া হবে না রাই, এখন কাঁদলে যাওয়া হবে না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই। এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই। এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না 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 এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই। এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই। ধৈর্যং করো ধৈর্যং রাই, ধরে যাবে করো ধরে যাও, গচ্ছং মথুরায়, করাই ধরে যাবে দেবো ধরে যাবে মামা গচ্ছাঙ্গে মথুরায়ে। কথা দিলাম তোর গোবিন্দ আনবো, ওগো রায় প্রবোধিয়া শ্রীহরি বলি, আজ রায় প্রভৃতি আসি হরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া। রায় প্রবোধিয়া শ্রী হরি বলিয়া, শ্রুতি চলে রাজপথে চলে যাই, দুটি চলে যাবে পথে চলে যায়। শ্রুতি চলে রাজপথে চলে যাই। গতি চলে রাজপথে চলে ওই যে যায়, যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি ঠাকুরি উড়িছে মাঠে, যাত্রাকালে যদি সুভঙ্গ না দেখি কাগরি উড়িছে মাঠে, ও যে যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে। যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে। আজ আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। কাকে? আপনাদেরকে। কেন? যারা মাথায় কাপড় নিয়েছেন। আমার যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো। ও যে মথুরা নগরী যাত্রা ভালো, ওই মথুরা নগরে যাত্রা ভালো, ও যে যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো। আজ যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। ও মায়েরা, দাদা ভাইয়েরা, আপনারা কীর্তন শুনছেন জানেন তো, ঘর থেকে বেরোনোর সময় কিছু কিছু ভালো জিনিস দেখলে যাত্রা ভালো হয়। শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা, পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না পারাও বাপা। তার মানে কি? একটু মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে। শুকনো নদী শুকনো না, ঘর থেকে বেরোনোর সময় শুকনো নদী দেখলে যাত্রা খারাপ হয়। শুকনো নৌকা জলে নেই, নদীতে বালিতে আছে, দেখলে যাত্রা খারাপ হয়। শুকনো ডালে ডাকে কা, শুকনো ডালে কাক ডাকছে, যাত্রা খারাপ হয়। আর কি? পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না পারাও বাপা। এমন পুরুষ যার দাড়িও হয় না, গোপও হয় না, এরকম লোককে, এরকম কেউ নাই তো তাহলে গন্ডগোল হয়ে যাবে। আর তিনি বলবেন সবই ভালো করলো, আমার গন্ডগোল করে দিল। না না, এ মহাপুরুষদের কথা, পূর্বপুরুষদের কথা। ও মায়েরা, ঘর হতে বাহিরিয়াতে ও চালো ঠেকিলো মাথে, হাঁচি জেঠি না মানিলাম বাধা। ঘর থেকে বেরোনোর সময় কেউ জোরে হেঁচে দেয়, হ্যাঁচ করে, একটু বুঝতে হয়। ঘর থেকে বেরোনোর সময় ঘরের চাল যদি মাথায় ঠেকে, এখন আর চাল ঠেকবার চান্স নাই, সব তো দালান বাড়ি হয়ে গেছে। আর কি? শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা। আর পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়া বাপা। কোনো মেয়ে যদি মাথায় কাপড় নিয়ে এরকম করে দাঁড়িয়ে থাকে, তার মুখ দেখলে যাত্রা ভালো হয়। দেখতে পেল কি? এক বজনারি কক্ষে কুম্ভ করি, এক ব্রজনারি কক্ষে কুম্ভ করি, পূর্ণ কলসি জল দেখলে যাত্রা ভালো হয় না? দেখতে পেল হঠাৎ এক ব্রজনারি কক্ষে কুম্ভ করি, এক ব্রজনারি কক্ষে কুম্ভ করি, এক ব্রজনারি কক্ষে কুম্ভ করি, এক ব্রজনারী কক্ষে কুম্ভ করি, যমুনাতে বাড়ি চাই চাই রে, যমুনাতে বাড়ি চাই চাই রে, যমুনাতে বাড়ি চাই চাই রে। যমুনাতে বাড়ি চাই চাই ওই রে, যে যাত্রাকালে যদি সুমঙ্গল দেখে ঘাগরি উড়িছে মাঠে, যাত্রাকালে যদি শুভঙ্গ না দেখি কাগরি উড়িছে মাঠে। আমার যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, ওই যে মথুরা নগরে যাত্রা ভালো, ওখানে মথুরা নগরে যাত্রা ভালো। ওই যে যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো। যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে মথুরায়, বৃন্দেবতী গোবিন্দকে আনতে যাচ্ছে। আর যেতে যেতে হঠাৎ যখন মথুরায় প্রবেশ করেছে, একটা মেয়েকে জিজ্ঞেস করছে, সই বলতে পারিস তোদের মহারাজা কোথায় থাকে কৃষ্ণচন্দ্র? সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই সই কই কই কই, সই সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই
সই সই কই 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 সই সই কই কই সই সই কই কই সই সই কই কই সই সই কই কই আমি তোমার হলামে সই কই আমি তোমার হলাম সই আমি তোমার হলামে সই আমি তোমার হলাম তুমি হলে আমার সই আমি তোমার হলামে সই তুমি হলে আমার সই আমি তোমার হলাম সই তুমি হলে আমার সই আমি তোমার হলামে সই তুমি হলে আমার সই আমি তোমার হলাম সই 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 কই 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 সই 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 কই কই সই 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 কই 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 দর্শনে মম আশা সই 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 কই 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 দর্শনে মম আশা গোকুলানন্দ কহি ওই যাহ যাহ গোকুলানন্দ কহি ওই যাব যাব গোকুলা গোকুলানন্দ ওই যাব যাব ওই যে উচ্চ বাসা ওই যে উচ্চ বাসা গোসাই গোকুলানন্দ গহি ওই যাব যাব ওই যে উচ্চ বাসা ওই যে উচ্চ যদি যেতে পারো যেতে পারো যেতে পারো যদি যেতে ওই নারী হয়ে যদি যেতে পারো নারী হয়ে যদি যেতে পারো তবেই দেখা পেতে পারো নারী হয়ে যদি যেতে পারো তবে দেখা পেতে ওই নারী হয়ে যদি যেতে পারো তবেই দেখা নারী হয়ে যদি যেতে পারো ওই নারী হয়ে যদি যেতে পারো তুমি নারী হয়ে যদি যেতে পারো বাবা চলুন রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে বৃন্দে কোথায় গোবিন্দকান্তে বৃন্দাবন বিলাসী জোরে বলো রাধে রাধে বাহ সবাই তুলেছে খুব খুশি রাধে রাধে রাধা নাম করলে কৃষ্ণ খুব খুশি হয় কোনো কিছুর দরকার নাই রাধা নাম করো বৃন্দাবন বিলাসী রাধে জয় রাধে অগরমণি মুকুটমণি রাধে জয় রাধে উলধ্বনি বৃন্দাবন রাধে জয় রাধে রমণী মুকুটমণি রাধে জয় রাধে বৃন্দাবন জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধি রমণী মুকুট বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধি রমণী মুকুট রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে 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 কৃষ্ণ মনে মনে ভাবছে ডাক তো দ্বারকার ডাক নয় এটা আগে মথুরার ডাক নয় এটা আগে বৃন্দাবনের ডাক কে আমায় রাধা নামে সোনালি কে আমায় রাধা নামে সোনালি সে আমায় বিনা মূল্যে কিনে নিলি বিন্দে এসে বলল আমি বিন্দে দুতি তোমায় চিনতে পারছি না মধুমাখা এই নাম আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধব হীন
মধুমাখা এই নাম। দূর সবাই হাত তুলে বলুন, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরে নাম মধুমাখা এই নাম, নাম নাম উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরে নাম মধুমাখা এই নাম। না না, এখন যে গাইবেন, আচ্ছা বলুন তো, ভগবানের চরণ, ভগবানকে দর্শন করবেন চরণ থেকে না বদন থেকে? জেরে বলুন, চরণ থেকে না বদন থেকে? চরণ থেকে। কেন? বদনটা কালো বলে পছন্দ হয় না? চরণ না ধরলে বদন পর্যন্ত পৌঁছানো যায় না। তাই এখন আপনারা কীর্তন করছেন হাততালি দিয়ে, তারা কৃষ্ণের চরণটা স্মরণ করুন, বদনটা স্মরণ করুন, আর মনে মনে ভাবেন একা এসছে একাই যাব প্রভু, যেন তোমার চরণে আমরা আত্মসমর্পণ করতে পারি। এই ভাব নিয়ে গানটা গান। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরে নাম মধুমাখা এই নাম, নাম নাম উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরে নাম মধুমাখা এই নাম। এই নাম জপ ভোলো আপনারি, এই হরি উলধ্বনি দিন, ভক্তি ভরে প্রেম সে উলধ্বনি। এই নামে যে হাত তুলে, হাত তুলে। ও তনিশ্বরী মধু প্রেম সে ভক্তি ভরে। জবে গো গো ও এই মধুমাখা কৃষ্ণ নাম, হরি বল। এই নামে যাবে পানে। তার খোদা কৃষ্ণ যাবে বদনে। এই মধুমাখা এই সুধা মাখা
পণ্ডিত বললেন, ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিশে ভুবনে। ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে, ওরে ভেবে দেখ মন কেউ কারো নয়, তোরা মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণাকালী বদ্ধ হয়ে মায়া জালে, তবে ভুলো না দক্ষিণাকালী বদ্ধ হয়ে মায়া জলে। ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ মিছে ভুবনে। ভেবে দেখ যার জন্য মর ভেবে সে কি তোমার জন্যে ভাবে, তুমি যার জন্য মর ভেবে হরি বল। বলে হরি। এমন পাগল যার জন্য মর ভেবে সে কি তোমার জন্যে ভাবে, তুমি যার জন্য ভেবে সেটি তোমার জন্য ভাবে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ওগো সেই প্রেয়সী দেবে হবে জেনে। ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কোনোদিন ফেরে নাই, পদকর্তা ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্যে ভক্তের সঙ্গে মিলিয়েছেন। লক্ষ্য করুন, কৃষ্ণ এলো, সবাইকে দেখা করলো, পিতা আনন্দ, মাকে, সখাগণকে, শেষে গেল রাধারানীর কাছে। রাধা বলছে, ললিতা দেখ দেখ আমার বধূ এসেছে রে। ওগো বহুদিন পরে বধূ আইলে দেখা না হইত পরানো গে, আজ বহুদিন পরে বধূমের দেখা না হইতো পরানো গেলে। বহুদিন পরে বধূ আইলে দেখা না হইত পরাণ গে, বহুদিন পরে মধু বাজলে দেখা না বুঝিত পরানো গেলে, দেখা হতো না, দেখা হতো না, দেখা হতো না, দেখা হতো না, যে পরাণ গেলে আর দেখা হতো না, গেলে আর দেখা হতো না, ও যে পরাণ গেলে আর দেখা হতো না। আর পরানো গেলে আমার দেখা হতো না। এত
এতেক সহিল অবলা বলে ফাটিয়া যাই তো পাষাণে আরে এত সহিত অবলা বলে ফাটিয়া যাই তো পাষাণ হলে এতেক সহিল অবলা বলে ফাটিয়া যাই তো পাষাণে হলে এতেক সহিল বলা বলে হাটিয়া যাজি তো পাষাণ হলে হেঁটে যেত রে হেঁটে যেত রে হেঁটে যেত রে ফেটে যেত ও যে পাষাণে হলে পরাণ ফেটে যেত রে পাষাণে হলে পড়া ফেটে যেত রে ও যে পাষাণে হলে পরাণ ফেটে যেত রে পাতানে হলে পরাণ ফেটে যেত রে কোকিলাই আসিয়া করুক গান ময়ূর আসিয়া ধরুক তান আজ কোকিলায় আসিয়া করুক গান ভ্রমর আসিয়া ধরুক গান গগনে উদয় হৌক চন্দ পবন বহুক মন্দ মন্দ গগনে উদয় হৌক চন্দ পবনে মন্দ মন্দ গগনে উদয় হৌক চন্দ পবন বহুক মন্দ মন্দ গগনে উদয় হৌক চন্দ পবন বহুক মন্দ মন্দ উদয় হৌ হে উদয়ে হোগে উদয় ও যে চন্দ আসি উদয় হৌ হে চন্দ্র আসি উদয়ে ও হোগে যে পবন বহুক মন্দ মন্দ হে চন্দ আসি উদয় হৌ হে পবন বহুক মন্দ মন্দ গে চন্দ্র আসি উদয় হোগে সকল দুঃখ যাও কদূরে হারানো বধু পেলাম ফিরে সকল দুঃখ যাও কদূরে হারানো বধূকে পেলাম যে ফিরে ফিরে পেলাম রে ফিরে পেলাম আমি ফিরে পেলাম রে ফিরে পেলাম ও যে হারানো বধু ফিরে পেলাম রে হারানো বধূ ফিরে পেলাম ও যে সকল দুঃখ যাও কদূরে হারানো বধু ফিরে পেলাম রে সকল দূরে হাজারো মধু ফিরে পেলাম বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস দুঃখ গেল দূরে সুখের বিলাস বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস দুঃখ গেল দূরে সুখীর বিলাস বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস দুঃখ গেল দূরে সুখের বিলাস বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস দূরে গেল ফিরে পেলাম দুঃখ দূরে গেল দুঃখ দূরে গেল দুঃখ দূরে গেল ও যে প্রাণ গোবিন্দ ফিরে গেল দুঃখে দূরে গেল গোবিন্দ ফিরে ও যে হরি 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 বলো গোবিন্দ ফিরে ও যে হরি 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 বলো